নমস্কার বন্ধুরা, মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগে প্র্যাকটিসে নেমে পড়েছে ইস্ট বেঙ্গল। ৬ জানুয়ারি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবছরে আইএসএল অভিযান শুরু করছে ইস্ট বেঙ্গল। কেন বললাম এই বছরে আইএসএল অভিযান? কারণ এই মৌসুমে আইএসএল তো চলছেই, তবে বছরে প্রথম ম্যাচ, এই ২০২৫ সালে প্রথম ম্যাচ খেলতে নামছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল। গতকাল থেকেই তারা প্র্যাকটিসে নেমে পড়েছে এবং যেটা আশঙ্কার কথা, প্র্যাকটিসে নামলেও কিন্তু আনোয়ার সৌভিকরা প্র্যাকটিস করেননি। প্রভসুঘরন গিল, ইস্টবেঙ্গলের ১ নম্বর গোলকিপার, তারও কিন্তু চোট রয়েছে হালকা, ফলত তিনিও প্র্যাকটিস করেননি। জানিয়ে আশঙ্কা দেখা দিয়েছে যে তাহলে কি পরের ম্যাচে অন্য কোনো গোলকিপারকে খেলতে দেখা যাবে? তবে আমার মনে হয় হাতে সময় অনেকটা রয়েছে এখনো। সবে তো ৩ তারিখ। এখনো ২ দিন হাতে সময় রয়েছে। ইনফ্যাক্ট ৩ দিন হাতে সময় রয়েছে। তো হয়তো যাদের হালকা চোট রয়েছে তারা রিকভার করতে পারবেন। এবং আরেকটা ভালো খবর রয়েছে ইস্টবেঙ্গল শিবিরের জন্য অতি অবশ্যই। হেক্টর ইওয়েস্তে তিনি আ চোটাঘাত সারিয়ে প্র্যাকটিসে নেমেছেন। পুরোদমে প্র্যাকটিস করেছেন বলে জানা যাচ্ছে। তবে ইস্টবেঙ্গলের বিদেশি নিয়ে কি হলো সেটা অতি অবশ্যই জানাবো। সিদ্ধান্ত এখনো পর্যন্ত যদিও রিভিল হয়নি। তো আ সে ব্যাপারে আপনাদেরকে জানাবো। তবে গতকাল আমরা দেখলাম যে মোহনবাগান অসাধারণ একটি ম্যাচ জিতলো হায়দ্রাবাদ এফসিকে। তারা ঘরের মাঠে ৩-০ গোলে হারালো এবং ধীরে, ধীরে চ্যাম্পিয়নের পথে এগিয়ে যাচ্ছে মোহনবাগান। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ যদিও খেলা এখনো অনেকটাই বাকি, তবে বলব যে চ্যাম্পিয়নের মতনই কিন্তু খেলছে মোহনবাগান সুপার জায়ান্ট। এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের যে টিম তৈরি করেছে তারা অপ্রতিরোধ্য গতিতে তারা এগিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে কখনো, কখনো ২-১ টি ম্যাচ তারা হেরেছে বটে। কিন্তু এই মুহূর্তে মোহনবাগান পিকে রয়েছে। বছরের শুরুটা তারা করল জয় দিয়েই। যেভাবে বছরের শেষটা করেছিল জয় দিয়ে, বছরের শুরুটাও কিন্তু জয় দিয়ে করল। আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা আজকে নামছে আইএসএল এ নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ খেলতে। তবে এই মোহামেডান টিমে ২-১ টি পরিবর্তন ইতিমধ্যেই হয়েছে। উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আরো বেশ কিছু পরিবর্তন হবে। নতুন বছরে খুব দ্রুতই হয়তো নতুন রূপে দেখা যেতে পারে মোহামেডানকে। পুরোনো বছর তারা যেখানে শেষ করেছিল ড্র দিয়ে, নর্থ ইস্টের বিরুদ্ধে কিন্তু তারা জয় পেতে মরিয়া। আজকে ম্যাচ জিততে চাইছেন মোহামেডান কোচ এবং মোহামেডানের টিমটার সঙ্গে ইতিমধ্যেই ভারতীয় সহকারী কোচ হিসেবে মেহরাজউদ্দিন যোগ দিয়েছেন। তো দেখা যাক মেহরাজউদ্দিনের যোগ দেওয়ার ফলে নর্থ ইস্টের বিরুদ্ধে মোহামেডান তেমন কোনো দাগ কাটতে পারে কিনা। আমি বলছি না যে জয়ই পাবে, কারণ এই মুহূর্তে নর্থ ইস্ট যে ফর্মে রয়েছে বা মোহামেডানের যে অবস্থা, তাতে মোহামেডানের জয় পাওয়ার সম্ভাবনা খুবই কম। আ এই জায়গায় দাঁড়িয়ে বলব, উম অন্তত যদি ১ পয়েন্টও অ্যাওয়ে ম্যাচ থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব তুলে নিয়ে আসতে পারে, সেটাও কিন্তু তাদের জন্য অনেক বড় পাওনা হবে। আমি ১ম এই আপনাদেরকে বলেছিলাম, অনেকদিন আগেও বলেছিলাম যে মোহামেডান আ স্পোর্টিং ক্লাব যে ১৩ নম্বরে থাকার মতন দল কিন্তু নয়। তারা গতবারে আই লিগ চ্যাম্পিয়ন। তো সেই টিমটা হঠাৎ করে কি এমন হলো? তো আশা করি যে আগামী ম্যাচগুলোতে, এই জানুয়ারিতে যে ম্যাচ রয়েছে তাদের, সে সমস্ত ম্যাচগুলোতে মোহামেডান সমহিমায় ফিরে আসবে। একের পর এক ম্যাচ জয় বা ড্র করবে। অন্তত যে আ বাজেভাবে তারা হারছিল, সেই বাজেভাবে তাদের হার দেখতে হবে না। এটাই আশা করব আ একজন ফুটবল সমর্থক হিসেবে। কারণ কলকাতার ৩ প্রধানের অবস্থান এই মুহূর্তে ৩ জায়গাতে। টপে রয়েছে মোহনবাগান, ১১ নম্বরে ইস্টবেঙ্গল, একদম লাস্টে রয়েছে মোহামেডান স্পোর্টিং। তো তুলনামূলকভাবে আ লিগ টেবিলে খারাপ অবস্থায় ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং। মোহনবাগান ময়দানের বলা যেতে পারে এই ৩ প্রধানের মধ্যে একমাত্র তারা চ্যাম্পিয়ন হওয়ার মতন খেলছে। ইস্টবেঙ্গলও দেরিতে হলেও পিক আপ নিয়েছে। দেখা যাক জানুয়ারি মাসে তাদের সামনে একাধিক হার্ডল রয়েছে, একাধিক কঠিন ম্যাচ রয়েছে, কঠিন চ্যালেঞ্জ রয়েছে। সেই সমস্ত চ্যালেঞ্জ তারা কতটা আ মোকাবিলা করতে পারে সেটাই বড় বিষয়। কারণ এই জানুয়ারিতে মুম্বাই সিটি এফসির সঙ্গে দুবার খেলা হবে। খেলা রয়েছে মোহনবাগানের সঙ্গে। আ তো এই গোয়ার সঙ্গে খেলা রয়েছে। এই ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ যদি সুপার 6 এর লড়াইয়ে টিকে থাকতে হয় অস্কার ব্রুজোর ছেলেদেরকে। অস্কার ব্রুজো তিনি ইনফ্যাক্ট চাইছেন যত দ্রুত সম্ভব যে মাদি তালালের রিপ্লেসমেন্ট বা এই উইন্টার ট্রান্সফার উইন্ডোর সুবিধে নিয়ে আ যেকোনো ২ জন বিদেশিকে সাইন করানো। দেখুন, অনেক বিদেশি নিয়ে আমরা চর্চা করেছি, কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা কাকে নিচ্ছেন সেটা এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি। ইনফ্যাক্ট গতকালও মাঠে আ আ আ যখন প্র্যাকটিস করছিল ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলাররা, বিনোদ জর্জের আন্ডারে যখন আ পাসিং প্র্যাকটিস হচ্ছিল তখন আরকি
অস্কার ব্রুজো, দেবব্রত সরকার এবং ইমামি গ্রুপের কর্তা তারা বৈঠক করেছেন, দীর্ঘক্ষণ নাকি আলোচনা হয়েছে এবং সেটা আলোচনা হয়েছে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বিদেশিদের নিয়েই আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। জানি না কবে অ্যানাউন্সমেন্ট করবে, কারণ মাদি তালাল চোট পেয়েছেন, অনেকগুলো দিন হয়ে গেল, প্রায় ১ মাসেরও বেশি সময় হয়ে গেছে মাদি তালাল চোট পেয়েছেন। তার রিপ্লেসমেন্ট কেন এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল আনতে পারলো না, এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এবং সাউল ক্রেসপো, তার আসার কথা ছিল, তিনি আসেননি। মনে করা হচ্ছে যে আরো কয়েকটা দিন হয়তো লাগবে সাউল ক্রেসপোর আসতে। ডার্বির আগে সাউল ক্রেসপো তিনি মাঠে নামতে পারেন। এখন খেলবেন কিনা সেটা বলা খুব মুশকিল। সাউল ক্রেসপো না এলে তার শারীরিক অবস্থা কেমন রয়েছে, তার চোট কেমন রয়েছে সেটা পুরোপুরি জানা যাবে না। সেই কারণেই ইস্টবেঙ্গল কর্তারা কিছুটা সময় নিচ্ছেন, কিন্তু সময়টা অনেকটা সময় হয়ে যাচ্ছে। কারণ একজন নতুন প্লেয়ারকে এনে টিমের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া, তারপর হুট বলতে পুট কঠিন টিমের সঙ্গে নামিয়ে দেওয়া, ইটস নট আ ম্যাটার অফ জোক। তো সমস্ত দিক থেকেই কিন্তু সময়ের দরকার। কোচকে তার খেলা বুঝে নেওয়ার দরকার রয়েছে। সেই প্লেয়ারটি যে আসবে তাকেও কিন্তু এই অস্কার ব্রুজোর সঙ্গে মানিয়ে নেওয়ার একটা বিষয় রয়েছে। আগামীকালই আপনাদেরকে একটা খবর দিয়েছি যে রবি হাসদাদের জন্য সরকারি চাকরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই বাংলার ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তাদেরকে ৫০ লক্ষ টাকা দেওয়া হবে বলে বাংলা টিমকে তিনি ঘোষণা করেছেন। আর এটা কিন্তু বড় খবরই, নিঃসন্দেহে বড় খবর। আমার এই ভিডিও খুব কম সংখ্যক মানুষ দেখেছেন দেখলাম। মানে যেভাবে গত কয়েকটি দিন যেভাবে আপনাদের সাড়া পাচ্ছিলাম, সেভাবে সাড়া পাইনি আমার এই ভিডিওতে। অনেকে কমেন্টই করেননি। কমেন্ট কেন করছেন না আমি জানি না। এটা কিন্তু ফুটবলের জন্য যথেষ্ট বড় খবর। এটার মধ্যে কোনো পলিটিক্স খুঁজতে যাবেন না। কারণ বাংলা টিম যে পারফরম্যান্স করেছে তারা ডিজার্ভ করে একটা সম্মান প্রদর্শন করার। সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে এই দাবি আমিও আমার ভিডিওতে তুলেছিলাম। তো শেষমেশ সেটা আ সফল হয়েছে এবং আমার দাবি অন্তত জানি না কোনোভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে কিনা, বা লিস্ট মুখ্যমন্ত্রী তিনি বুঝতে পেরেছেন যে এই প্লেয়ারগুলোর একটা, বা ক্রীড়ামন্ত্রী তিনিও বুঝতে পেরেছেন এই প্লেয়ারগুলোর সম্মান প্রাপ্য রয়েছে, তাদের চাকরির প্রয়োজন রয়েছে। এটা অন্তত মুখ্যমন্ত্রীর কাছে বলা গিয়েছে এবং মুখ্যমন্ত্রী তাদেরকে চাকরি দেওয়ার কথা ঘোষণাও করেছেন। এটা নো ডাউট বাংলা ফুটবলের জন্য তো ভালো খবরই। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ভারতীয় টিমে একজনও বাঙালিকে খেলতে দেখা যায় না, তখন এই ১১ জন বাঙালির জন্য যদি সরকার এগিয়ে আসে আ এবং গোটা টিমের জন্য যদি সরকার এগিয়ে আসে, নিঃসন্দেহে ভালো খবর। এখন রবি হাসদারা কি করবেন সেটা তো তাদের ব্যাপার। তবে রবি হাসদাকে নিয়ে টানাটানি চলছে ইস্টবেঙ্গল মোহামেডানের মধ্যে। লেটস সি কি হয়। ইস্টবেঙ্গল তাকে নেয় নাকি মোহামেডান তাকে নেয়। তবে আমার মতে আবারও বলবো, আমি এর আগেও বলেছি যে রবি হাসদারা যে টিমেই খেলুক না কেন তাদেরকে যেন গেম টাইম দেওয়া হয়, ম্যাচ টাইম দেওয়া হয়। কারণ এই প্লেয়ার গুলোকে বসিয়ে রেখে বড় টিমে নিলাম আর বসিয়ে রাখলাম, সেটা কিন্তু কাজের কাজ হবে না। এই জায়গায় দাঁড়িয়ে বলতে হবে যে এই প্লেয়ার গুলোকে কিন্তু সুযোগ দিতেই হবে। আজকে মোহামেডান ম্যাচে কি হতে পারে স্কোর লাইন অতি অবশ্যই বলবো, প্রেডিক্ট করুন। গতকালও প্রেডিকশন করার কথা বলেছিলাম। একজনও মেলাননি। ২-১ জন কমেন্ট করেছিলেন কিন্তু তাদেরটা মেলেনি। আ আজকে মোহামেডান নর্থ ইস্ট ম্যাচের স্কোর লাইন কি হবে প্রেডিকশন করুন। প্রেডিকশন যদি মিলে যায় আজকে ম্যাচের রেজাল্টের সঙ্গে, দেন আমি তার নাম ঘোষণা করব আগামীকাল, বা আগামী কোনো ভিডিওতে ঘোষণা করে দেব। তো অতি অবশ্যই আপনারা প্রেডিকশন করতে থাকুন। আর বলবো, আমার ওই ভিডিওটি, অর্থাৎ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন বাংলার ফুটবলারদের জন্য, তাদের পাশে দাঁড়ালেন, এই ভিডিওটি ভালো করে দেখুন। আ দেখ আরো লোককে দেখান। কারণ এটা বাংলার ফুটবলের জন্য কিন্তু অত্যন্ত ভালো খবর। ইস্টবেঙ্গলে বিদেশি কবে আসবে সেটা ইস্টবেঙ্গল কর্মকর্তারা যতক্ষণ না বলছেন বোঝা যাচ্ছে না। তবে আমার মনে হয় না খুব বেশি সময় আর লাগতে পারে। উইন্টার ট্রান্সফার উইন্ডো খুলে গিয়েছে। হয়তো দ্রুতই এই পরিবর্তন বা এই দ্রুতই প্লেয়ারদের আনার কাজটা শুরু হয়ে যাবে। অন্তত ঘোষণা হয়ে যাবে। ভেতরে হয়তো ঠিক হয়েই গিয়েছে। ঘোষণা হয়ে যাবে। এখন অনেক assumption করা হয়েছে বা অনেক কথা যে শোনা যাচ্ছিল সেই প্লেয়ারদের কথা বলা হয়েছে। এখন দেখার এই প্লেয়ারদের মধ্যে কোন দুজনকে বা কোন একজনকে নিয়ে আসা হয়। তো সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর আপনাদেরকে আমার ভিডিওগুলো দেখে যেতে হবে, পাশে থাকতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। প্রচুর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে। বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।